طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য। দুরুদ ও সালাম প্রিয় নবী আখির নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। ইসলামের মৌলিক বিষয়গুলোর অন্যতম প্রথম এবং প্রধান বিষয় হলো ঈমান। ঈমান মানে বিশ্বাস। বিশ্বাসের যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো বিষয়ে বর্ণিত রয়েছে যে কালেমাগুলোতে, সেই কালেমাগুলোর অন্যতম প্রধান এবং বিশেষ একটি কালেমা হলো ঈমানে মুফাসসাল। ঈমান মানে বিশ্বাস, মুফাসসাল মানে বিস্তারিত, অর্থাৎ ঈমানের মোটামুটি মৌলিক বিষয়গুলোর বিস্তারিত বিবরণ এই কালেমার মধ্যে বিদ্যমান আছে বিধায় এই কালেমাকে ঈমানে মুফাসসাল নামে নামকরণ করা হয়েছে। ঈমানে মুফাসসালটি হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অর্থাৎ আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি এবং আমি ঈমান আনলাম তার ফেরেশতাগণের প্রতি, আমি ঈমান আনলাম আল্লাহর কিতাবগুলোর প্রতি এবং আমি ঈমান আনলাম আখিরাতের প্রতি, আর আমি ঈমান আনলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি, এবং আমি ঈমান আনলাম তাকদীরের প্রতি। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই সংগঠিত হয়ে থাকে। এই 7টি ঈমানের মৌলিক বিষয় কালেমার মধ্যে উল্লেখ রয়েছে। একজন বিশ্বাসী মুমিন এই 7টি বিষয় প্রাথমিকভাবে অন্তরে ধারণ করতে হবে এবং এই অনুযায়ী আমল করতে হবে, তবে ঈমান পরিপূর্ণ হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে যে বিশ্বাসটির কথা বলা হয়েছে সেটি হলো আল্লাহর প্রতি বিশ্বাস, এবং আল্লাহর প্রতি বিশ্বাস, তাওহীদের উপরে বিশ্বাস, এটি হলো এই 7টির প্রথম এবং প্রধান। আমরা জানি ঈমানের 77টি শাখা রয়েছে। হাদিস শরীফে এসেছে ঈমানের 77টি শাখা রয়েছে। তার মধ্যে প্রথমটি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তাওহীদে বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। আর এর সর্বশ্রেষ্ঠটি হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু সরিয়ে দেয়া, অর্থাৎ মানুষের সেবা করা, মানুষের কল্যাণে কাজ করা। তো ঈমানের এই 77টি শাখার প্রথম 7টি এই ঈমানে মুফাসসালের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস প্রথম, দ্বিতীয় হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাস। আল্লাহকে যেমন আমরা না দেখে বিশ্বাস করি, আল্লাহর সৃষ্ট, আল্লাহর সৃষ্টি ফেরেশতা, তাদেরকেও আমরা না দেখে বিশ্বাস করি। এবং এই ফেরেশতার সংখ্যা অসংখ্য, আল্লাহ তাআলা ছাড়া এর সংখ্যা কেউ জানে না। ফেরেশতারা আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকেন এবং ফেরেশতারা আল্লাহর নির্দেশে আল্লাহর হুকুমগুলো সম্পাদন করে থাকেন। এই পৃথিবীর মধ্যে, প্রকৃতির মধ্যে, সৃষ্ট জগতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের যেই প্রাকৃতিক ব্যবস্থাপনা সেগুলো ফেরেশতাদের মাধ্যমে সুসম্পন্ন হয়ে থাকে। মানুষের জীবন, মৃত্যু, প্রাকৃতিক ঘটনাবলী, সৃষ্টি, ধ্বংস ইত্যাদি সবগুলো আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতে, তার ইচ্ছায় ফেরেশতাদের মাধ্যমে সম্পাদন করে থাকেন। এই ফেরেশতাদের প্রধান হলেন 4 জন। সকল ফেরেশতাদের প্রধান এবং ফেরেশতাদের সর্দার হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, এবং ওনার জিম্মাদারি হলো নবী রসুলগণের কাছে কিতাব নিয়ে আসা। দ্বিতীয় ফেরেশতা হলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। তিনি যে বৃষ্টি এবং মানুষের রিজিক, এই বিষয়গুলো আল্লাহ রব্বুল আলামিন তার মাধ্যমে বন্টন করেন বা সম্পাদন করে থাকেন। তৃতীয় ফেরেশতা হলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম।
পৃথিবীতে নানান জায়গায় নানান রকমের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ আপদ, বালা মুসিবত আল্লাহর ইচ্ছায় যেগুলো মানুষের আমলের কারণে সংগঠিত হয়, সেগুলো আল্লাহ রব্বুল আলামিন হজরতে ইসরাফিল আলাইহিসসালামের মাধ্যমে সম্পাদন করায় থাকেন। এবং হজরতে ইসরাফিল আলাইহিসসালামের চূড়ান্ত একটি বিশেষ দায়িত্ব হলো তিনি সিংগায় ফু দেবেন আল্লাহর হুকুমে কিয়ামত সংগঠনের জন্য। এবং ইসরাফিল আলাইহিসসালামের সিংগায় ফুৎকারের মাধ্যমে কিয়ামত বা মহাপ্রলয় সংগঠিত হবে। চতুর্থ ফেরেশতা হলেন হজরতে আজরাইল আলাইহিসসালাম, এবং ওনার দায়িত্ব হলো সকল সৃষ্ট জীবের, সকল প্রাণীর জীবন হরণ করা বা মৃত্যু দেয়া। এটিও আল্লাহ রব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়েছেন। এছাড়া রয়েছে বেহেশতের তত্ত্বাবধায়ক ফেরেশতাগণ, রয়েছে দুজকের রক্ষী ফেরেশতাগণ, রয়েছে আল্লাহ রব্বুল আলামিনের আরশ বহনকারী ফেরেশতাগণ, এবং প্রত্যেক মানুষের সাথে রয়েছে কেরামান কাতিবিন নামে ফেরেশতা যারা মানুষের নেকি বদি আমল লেখেন। তারপরে রয়েছে মুনকার নাকির ফেরেশতা যারা কবরে এসে মানুষকে প্রশ্নোত্তর করবেন। এই ছাড়া রয়েছে রহমতের ফেরেশতা, রয়েছে আজাবের ফেরেশতা, এবং রয়েছে বিশেষ কিছু ফেরেশতা যারা মানুষের পক্ষ থেকে মানুষের আমল সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে পৌঁছে দেন। এবং রয়েছে আরও কিছু খাস ফেরেশতা সাইয়াহিন যাদেরকে বলা হয় হাদিসের ভাষায়, যে যারা দুরুদ পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই দুরুদ ও সালামের হাদিয়া ওই ফেরেশতাগণ নবীজির রওজা পাকে পৌঁছে দিয়ে থাকেন। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই পৃথিবীর ব্যবস্থাপনা করে থাকেন। যদিও তিনি সকল ক্ষমতার মালিক, তিনি কারো সাহায্য ছাড়া একাই সব কিছু করতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তৃতীয় বিশ্বাস করি কিতাবের উপরে। কিতাব হলো কোরআনে কারীম, সর্বশেষ আসমানি কিতাব, এবং এর আগে আরও 3টি বড় কিতাব এবং 100টি ছোট কিতাব বা সহিফা এসেছে। কোরআনে কারীম সর্বশেষ আসমানি কিতাব। কিয়ামত পর্যন্ত সকল মানুষের দুনিয়ার মুক্তি এবং পরকালে জান্নাত প্রাপ্তির জন্য, দুনিয়ার শান্তি পরকালে মুক্তির জন্য এই কিতাবকে অনুসরণ করতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। এরপর আমরা বিশ্বাস করি আখিরাত, অর্থাৎ এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে। সূরা রহমানে বলা হয়েছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ পৃথিবী বা এর মধ্যে যা কিছু রয়েছে আসমান জমিনের মাঝে সব কিছু, আসমান জমিন সহ সব কিছু প্রলয় বা ধ্বংস হয়ে যাবে। শুধু থাকবেন মহান রব এবং তার ওয়াজ, তার অস্তিত্ব, তার সত্তা থাকবেন, এবং তিনি আবার সব কিছু পুনর্বার সৃষ্টি করবেন। সেটি হলো আখিরাত এবং পরকাল। আমরা মৃত্যু হবে, মৃত্যুর পর পুনরুজ্জীবিত হতে হবে, পুনরায় উঠতে হবে, আমাদের জীবনের নেকি বদি পাপ পুণ্যের হিসাব দিতে হবে, এবং এই পাপ পুণ্যের ফল হিসাবে আল্লাহর ইচ্ছায় মানুষ জান্নাত এবং জাহান্নাম লাভ করবে। এবং ইমানের বদৌলতে, নেক আমলের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন, জান্নাত দান করবেন। এবং আমরা বিশ্বাস করি তাকদীরের উপরে। তাকদীর মানে হলো আল্লাহ রব্বুল আলামিন যা নির্ধারিত রেখেছেন মানুষের জীবনে তাই সংগঠিত হবে, তবে মানুষ তার ফল লাভ করবে নিয়াত এবং চেষ্টার বিনিময়ে। তো মানুষ আল্লাহর নিয়ন্ত্রণে, এটি হলো তাকদীর। আর মানুষ স্বাধীন নয়, তবে মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারে এবং মানুষ স্বাধীনভাবে চেষ্টা করতে পারে। ফলাফলের দিক থেকে মানুষ স্বাধীন নয়, অর্থাৎ মানুষ বীজ বপন করতে পারে কিন্তু ফল উৎপাদন করতে পারে না। ফল দেয়াটা আল্লাহর ইচ্ছা। এবং হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন প্রথমে কলম সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করে বলেছেন যে লিখো। কলম প্রশ্ন করেছে কি লিখব? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সৃষ্টিকুলের ভাগ্য লেখো। কলম তখন সব লিখলো, সকল সৃষ্টির ভাগ্য নির্ধারণ করে দেয়া হলো, আর কলম বন্ধ হয়ে গেল, লেখা শেষ হলো, কালি শুকিয়ে গেল। হাদিসের ভাষায় বলা হয়েছে রুফিয়াতিল আকলাম ওয়া জুফাতিস সুহুফ, কলম তুলে নেওয়া হলো আর কালি শুকিয়ে গেল, খাতা বন্ধ করা হলো, অর্থাৎ মানুষের ভাগ্য সুনির্ধারিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে চাচা,
যদি সারা পৃথিবীর সকল মানুষ আপনার কল্যাণ করার জন্য চেষ্টা করে একযোগে সকলে, তবে শুধু সেইটুকু করতে পারবে আপনার উপকার যেটুকু আপনার ভাগ্যে লিখিত আছে, নির্ধারিত আছে, আল্লাহ ইচ্ছা করেছেন। এবং মানুষ যদি আপনার অনিষ্ট চেষ্টা করে সারা পৃথিবীর সকল মানুষ সম্মিলিতভাবে, তবে শুধু সেটুকুই ক্ষতি করতে পারবে যা আপনার ভাগ্যে নির্ধারিত আছে, আল্লাহর ইচ্ছা রয়েছে। সুতরাং আমরা মানুষ ইমানের যদি আমাদের দৃঢ় বিশ্বাস থাকে প্রকৃতপক্ষে, তবে আমরা নিশ্চিন্ত থাকব, আমরা পেরেশানি মুক্ত থাকব, কারণ ভাগ্য নির্ধারিত। আমরা শুধু সদ ইচ্ছা এবং সৎকর্ম করব, আর যা ফলাফল আল্লাহ দিবেন সেটি মেনে নিব। এতেই আমাদের জীবন সুন্দর হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইমানের এই সুফল সকলকে অনুভব করার তৌফিক দিন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله.